হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমরা জানবো এশিয়ার সুন্দরতম দ্বীপরাষ্ট্র মালদ্বীপ সম্পর্কে। শুরু করার আগে আমাদের চ্যানেলটি যেহেতু নতুন, তাই আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে এরকম ভিডিও দ্রুত সময় আপনার কাছে পৌঁছে যেতে পারে। চলুন তাহলে শুরু করা যাক। আয়তনের বিচারে দক্ষিণ পূর্ব এশিয়ার ক্ষুদ্রতম রাষ্ট্র মালদ্বীপ। 1200-রও বেশি ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ নিয়ে মালদ্বীপ গঠিত। এই দ্বীপগুলোর মোট আয়তন 298 বর্গ কিলোমিটার। দেশটিতে জনসংখ্যা মাত্র 5 লাখ এবং দেশটির রাজধানীর নাম মালে। এটি দেশটির সবচেয়ে বেশি জনবহুল এলাকা। 1200-রও বেশি ক্ষুদ্র দ্বীপ নিয়ে মালদ্বীপ গঠিত হলেও মাত্র 200টির মাঝে জনবসতি গড়ে উঠেছে, আর মাত্র 20টি দ্বীপের জনসংখ্যা 1000-এর বেশি। মালদ্বীপের টাকার নাম রুপিয়া এবং 1 রুপিয়া সমান বাংলাদেশের প্রায় 8 টাকা। প্রবাল কোরাল সমৃদ্ধ স্বচ্ছ নীল জলরাশির সমুদ্র সৈকত দেখতে প্রতি বছর লাখো লাখো পর্যটক মালদ্বীপ আসে। মালদ্বীপের এই বাহারি রূপই মালদ্বীপকে পর্যটকের কাছে এত জনপ্রিয় করে তুলেছে। মালদ্বীপ পর্যটকের কাছে এত জনপ্রিয় হবার মূল কারণ হলো পর্যটন শিল্প নিয়ে ওই দেশের সরকারের গভীর চিন্তাভাবনা। মালদ্বীপের পর্যটন মন্ত্রণালয় তথ্য থেকে পাওয়া যায়, 2023 সালে মালদ্বীপে প্রায় 25 লাখ পর্যটক ভ্রমণ করেছিল। একসময় মালদ্বীপের জিডিপি অনেকটা নির্ভর ছিল মৎস্য আহরণের উপর, কিন্তু 21-বিংশ শতাব্দীতে এসে মালদ্বীপের মৎস্য আহরণকে ছাড়িয়ে গেছে তাদের পর্যটন শিল্প। তাদের এই সফলতা একদিনে হয়নি। মূলত তাদের দেশি বিদেশি অবকাঠামোগত উন্নয়নের ফলে এবং সুন্দর ব্যবস্থাপনার কারণে দেশটি পর্যটকদের কাছে এতটা জনপ্রিয় হয়ে উঠেছে। মালদ্বীপ গেলেই পর্যটকরা দেখতে পায় সাদা বালি সমুদ্র সৈকতের নীল জলরাশি, এছাড়াও নানা রকম প্রবাল কোরাল, সমুদ্রের নানা রকম মাছ পর্যটকদের কাছে এক আকর্ষণীয় বস্তু হিসেবে গড়ে উঠেছে। মালদ্বীপে ওই দেশের স্থানীয় জনগণের বসবাসকৃত আইল্যান্ডের পাশাপাশি অনেকগুলো প্রাইভেট আইল্যান্ড রয়েছে, যেখানে পর্যটকরা তাদের ইচ্ছামতো সময় ব্যয় করতে পারে। ওইসব আইল্যান্ডে পর্যটকের জন্য আছে জিমনেশিয়াম, স্পা সেন্টার, প্রাইভেট বিচ, প্রাইভেট কটেজ, প্রাইভেট সুইমিং পুল, প্রাইভেট পার্টি সেন্টার। এছাড়াও পর্যটকের চিত্র বিনোদনের জন্য রয়েছে নানা রকম অ্যাক্টিভিটিস। চলুন তাহলে এবার আমরা জানি কিভাবে আমরা মালদ্বীপ যেতে পারি। মালদ্বীপ প্রায় বিশ্বের সকল দেশকে অন অ্যারাইভাল ভিসা প্রদান করে।
তাই বাংলাদেশি পাসপোর্টধারীরাও খুব সহজে মালদ্বীপ বেড়াতে যেতে পারে। কিন্তু যাওয়ার আগে জানা প্রয়োজন মালদ্বীপ একটি ব্যয়বহুল দেশ। তাই পকেটে পর্যাপ্ত পরিমাণ টাকা নিয়ে আপনি খুব তাড়াতাড়ি ঘুরে আসতে পারেন মালদ্বীপ। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমাদের ভিডিওটা তা আমাদেরকে কমেন্ট করে জানান, এবং এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে লাইক সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।